আল্লাহ পাক তওবার দরজাগুলো খোলা রেখেছেন। তাই আজকে যদি নবীজির শেখানো গুনাহ মাফের ছোট্ট শ্রেষ্ঠ এবং ফজিলতপূর্ণ দোয়াটি আপনি যদি মন থেকে শুধুমাত্র একবার পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যতই শক্তিশালী এবং কঠিন গুনাহ থাকুক না কেন, আল্লাহ তাআলা ওয়াদা করে বলেছেন আপনার সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। আপনার আমলনামায় আর একটি গুনাহও বাকি থাকবে না। আজকেই আপনি একেবারে নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, আজকে শুক্রবার দিনে হোক কিংবা রাতে হোক, যখনই সময় পাবেন একটিবারের জন্য হলেও নবীজির শেখানো এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ দোয়াটি আপনারা কেউ পাঠ করতে মিস করবেন না। কারণ আজকে শুক্রবার বড় দামি দিন, বড় ফজিলতপূর্ণ দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে কুদরতি ভাবে দুই হাত প্রসারিত করে ফেরেশতাদেরকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা, তোমরা আমার বান্দাদের জন্য তওবার দরজাগুলো খুলে দাও। কারণ আমার বান্দা বান্দি যতই গুনাহ করুক না কেন, যত পাপ তাদের জীবনে থাকুক না কেন, আজকে যদি তারা এই দোয়াটি পাঠ করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, আমি আল্লাহ তাআলা তাদের যতই পাপ থাকুক না কেন, তাদের পাপ পাহাড় পরিমাণ হোক না কেন, তাদের পাপ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়ে থাকে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে নিষ্পাপ বেগুনাহ মাসুম করে দিব। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, আমাদের জীবনে গুনাহের অভাব নাই। আমরা হাঁটতে গিয়ে গুনাহ করি, আমরা চলতে ফিরতে উঠতে বসতে সব সময় গুনাহের মধ্যে, আল্লাহর নাফরমানির মধ্যে ডুবে থাকি। এই চোখের মাধ্যমে যে আমরা কত গুনাহ করলাম সেটার কিন্তু হিসাব আমাদের কাছে নাই। আমরা এই চোখের দ্বারা কত বেগানা নারী পুরুষের দিকে তাকালাম, আমরা এই চোখের দ্বারা কত অশ্লীল ভিডিও দেখলাম, এমনকি আমরা আমাদের এই জবানের মাধ্যমে কত যে মিথ্যা কথা বললাম, কত যে মানুষকে গালমন্দ করলাম, গীবত শিকায়াত করলাম, সেটার কিন্তু হিসাব আমাদের কাছে নাই। এমনকি আমরা আমাদের এই দুই হাত দিয়ে কত গুনাহ করলাম, কত মানুষকে আঘাত করলাম, কষ্ট দিলাম, জোর করে মানুষের টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি আমরা দখল করলাম। এমনকি আমরা আমাদের এই অন্তর দ্বারা কল্প দ্বারা কত আজে বাজে জিনিসপত্রের কথা যে চিন্তা ভাবনা করেছি, কল্পনা করেছি, সেটার কিন্তু হিসাব আমরা দিতে পারবো না। এমনকি এই কানের মাধ্যমে কত যে গান বাজনা শুনেছেন, সেটারও কিন্তু হিসাব আপনাদের কাছে নাই। এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, যেহেতু আজকে পবিত্র শুক্রবার জুমার দিন, অতএব আজকের এই দিনে যদি নবীজির শেখানো ছোট্ট এই দোয়াটি আপনারা যদি মন থেকে শুধুমাত্র একবার পাঠ করতে পারেন আর আল্লাহর কাছে ওয়াদা করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যতই শক্তিশালী কঠিন গুনাহ থাকুক না কেন, আমার আল্লাহ আপনাকে ক্ষমা করে নিষ্পাপ বেগুনাহ মাসুম বান্দা বানায় দিবেন। আল্লাহু আকবার। তাহলে আসুন আমি আপনাদেরকে সেই দোয়াটি শিখিয়ে দিই। সেই দোয়াটি আপনারা আমার সঙ্গে সঙ্গে পড়ার চেষ্টা করুন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। এই দোয়াটি যদি কেউ পাঠ করতে পারে মন থেকে, নিজের গুনাহের জন্য, অন্যায়ের জন্য, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য যদি মন থেকে পাঠ করতে পারে, আমার আল্লাহ তাআলা অবশ্যই তাকে ক্ষমা করে দেন, নিষ্পাপ বানিয়ে দেন, যদি সে এর পরবর্তীতে আর গুনাহে লিপ্ত না হয়। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, আশা করি আজকের এই আমলটি আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুন। আমিন।